16 জুলাই 2025 তারিখটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে একটি বিশেষ বার্তা নিয়ে আসছে। এই দিনটি ব্যক্তির অভ্যন্তরীণ ভারসাম্য এবং আত্মযত্নের ওপর বিশেষ জোর দেবে। বাহ্যিক পরিস্থিতি যেমনই হোক না কেন, ভেতরের শান্তি এবং আত্মসচেতনতা আপনার দিনটিকে মসৃণ করতে সাহায্য করবে। এটি এমন একটি সুযোগ যখন ব্যক্তি নিজের যত্ন নিতে পারবে এবং নিজের আত্মাকে সতেজ করতে পারবে, যা প্রত্যাশার চেয়েও বেশি ফলপ্রসূ হবে। একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় বার্তা হল, দিনের কাজ যতই বেশি হোক না কেন, নিজের যত্ন নেওয়াকে অবহেলা করা উচিত নয়। ভালোভাবে খাওয়া, প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নেওয়া এবং হৃদয়কে অনুপ্রেরণায় পূর্ণ রাখা অত্যন্ত জরুরি। সামান্য আত্মযত্ন আপনার আত্মাকে অপ্রত্যাশিতভাবে সতেজ করবে। যখন কেউ ভেতর থেকে ভারসাম্য অনুভব করবে, তখন বাইরের সবকিছুই মসৃণ মনে হবে। এই সামগ্রিক জ্যোতিষীয় নির্দেশনা প্রতিটি রাশির জন্য সমানভাবে প্রযোজ্য। এই দিনে বাহ্যিক চাপ বা চ্যালেঞ্জ যাই আসুক না কেন, ব্যক্তির অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আত্মযত্নই সাফল্যের মূল চাবিকাঠি। এটি কেবল একটি পরামর্শ নয়, বরং একটি অন্তর্নিহিত জ্যোতিষীয় প্রভাবের ইঙ্গিত, যা প্রতিটি রাশির বিশদ ভবিষ্যদ্বাণীর জন্য একটি সামগ্রিক প্রেক্ষাপট তৈরি করে। এটি পাঠককে মনে করিয়ে দেয় যে ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। 16 জুলাই 2025 তারিখে প্রতিটি রাশির জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান ভিন্ন ভিন্ন বার্তা বহন করছে। এখানে প্রতিটি রাশির জন্য বিস্তারিত ভবিষ্যদ্বাণী তুলে ধরা হল। মেষ রাশি। 16 জুলাই 2025 তারিখে মেষ রাশির জাতকদের ধৈর্যের পরীক্ষা হতে পারে। ছোটখাটো বিলম্ব তাদের মনকে অস্থির করে তুলতে পারে, তবে তাড়াহুড়ো না করে স্থিরভাবে এগিয়ে গেলে ভালো ফল পাওয়া যাবে। মেষ রাশির সহজাত দ্রুততা এবং অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব এখানে বিশেষভাবে লক্ষণীয়। এই দিনে তাদের শক্তি বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত এবং লক্ষ্য পূরণে মনোযোগ দেওয়া উচিত। যত্নের সাথে করা প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসবে। এটি তাদের জন্য একটি শেখার সুযোগ যে কিছু ক্ষেত্রে ধীর এবং স্থির পদ্ধতি সর্বোত্তম। দ্রুত প্রতিক্রিয়া করার আগে গভীর শ্বাস নেওয়া সহায়ক হতে পারে। বৃষ রাশি। এই দিনে বৃষ রাশির মনে নতুন ধারণা আসতে পারে, যা ছোট হলেও সঠিক পদক্ষেপের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছুতে পরিণত হতে পারে। হাট আসা চিন্তা বা কাছের মানুষের পরামর্শ উপেক্ষা করা উচিত নয়। বৃষ রাশির ব্যবহারিক মন এই ধারণাগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। এই দিনে সৃজনশীলতা এবং ব্যবহারিকতার এক অনন্য সমন্বয় দেখা যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত অন্তর্দৃষ্টি নয়, বরং সামাজিক মিথক্রিয়া থেকেও সুযোগ আসতে পারে, যা তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। খোলা মন এবং আত্মবিশ্বাসী থাকা অত্যন্ত জরুরি, কারণ নতুন ধারণা ভবিষ্যতের সাফল্যের পথ খুলে দিতে পারে। প্রতিটি সঠিক মনে হওয়া ধারণা লিখে রাখা তাদের জন্য ফলপ্রসূ হবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের শক্তি ঘন ঘন পরিবর্তিত হতে পারে, তাই এটি কোথায় ব্যয় করবেন তা বুদ্ধিমানের সাথে বেছে নেওয়া উচিত। কেবলমাত্র তাদের হৃদয় এবং মনের শান্তির জন্য যা গুরুত্বপূর্ণ সেই দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। ক্লান্তি সৃষ্টিকারী বিভ্রান্তি এড়িয়ে চলা উচিত। তাদের কাজগুলো কেমন অনুভব হচ্ছে সেই দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। মিথুন রাশির অস্থির প্রকৃতির কারণে শক্তির অপচয় হতে পারে। যদি তারা সচেতনভাবে তাদের শক্তিকে গুরুত্বপূর্ণ কাজে লাগায়, বিভ্রান্তি এড়ায় এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নেয় বা কথা বলে, তাহলে তাদের অগ্রগতি মসৃণ হবে এবং তারা ক্লান্ত হবে না। প্রয়োজন হলে বিশ্রাম নেওয়া এবং কেবল প্রয়োজন অনুযায়ী কথা বলা তাদের অগ্রগতিতে সহায়ক হবে। মাল্টিটাস্কিং এড়িয়ে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা এই দিনে তাদের জন্য জরুরি। কর্কট রাশি। 16 জুলাই 2025 তারিখে কর্কট রাশির জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে, তবে তাদের ভয় পাওয়া উচিত নয়। অনিশ্চিততা বিশেষ কিছুর দিকে নিয়ে যেতে পারে। উদ্বেগ নয়, কৌতূহল তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে, নতুন ধারণা অনুসন্ধান করতে বা ভিন্ন মানুষের সাথে কথা বলতে পরিচালিত করবে। কর্কট রাশির সংবেদনশীল প্রকৃতির কারণে অপ্রত্যাশিত পরিস্থিতিতে ভয় পেতে পারে। যদি তারা ভয় না পেয়ে কৌতূহলী হয় এবং অজানা পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখে, তাহলে তারা নতুন কিছু আবিষ্কার করতে পারবে এবং সেরা উত্তর খুঁজে পাবে। সবকিছুই তাৎক্ষণিকভাবে না জানলেও ঠিক আছে। জীবন তাদের যা দেখায় তার প্রতি খোলা থাকা উচিত, কারণ অজানা প্রায়শই সেরা উত্তর ধারণ করে। বিশ্বাস নিয়ে নতুন কিছুতে হ্যাঁ বলা তাদের জন্য শুভ। সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের তাদের অগ্রগতি স্বীকার করতে এবং ছোট ছোট পদক্ষেপগুলিও উদযাপন করতে বলা হয়েছে। বড় সাফল্যের জন্য অপেক্ষা করা উচিত নয়,
তাদের প্রচেষ্টা সহজ বা না হোক একটি উন্নত পথ তৈরি করছে। সিংহ রাশির সহজাতভাবে বড় কিছু অর্জনের আকাঙ্ক্ষা থাকে। যদি তারা ছোট ছোট অর্জনগুলোকেও স্বীকৃতি দেয় এবং উদযাপন করে এবং প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে, তাহলে তারা নতুন শক্তি পাবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়বে। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া বা নিজের জন্য একটু সময় নিলে নতুন শক্তি আসবে। তাদের যাত্রাকে সম্মান জানালে তারা আরও উজ্জ্বল হয়ে উঠবে। আয়নায় নিজের দিকে তাকিয়ে হাসা তাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। কন্যা রাশি, এই দিনে একটি পরিবর্তন কন্যা রাশির জীবনে নতুন করে শুরু করার শক্তি নিয়ে আসতে পারে। একটি ছোট চিন্তা বা কাজ বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে যদি তারা তাদের শক্তিতে বিশ্বাস করে। নতুন পরিস্থিতিতে পরিবর্তনের জন্য নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করা উচিত নয়, কারণ তাদের পরিস্থিতি উন্নত করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তাদের কাছে ইতিমধ্যেই আছে। কন্যা রাশির বিশ্লেষণী এবং নিখুঁত হওয়ার প্রবণতা তাদের কাজ শুরু করতে দেরি করাতে পারে। যদি তারা নিজেদের অভ্যন্তরীণ শক্তি এবং প্রজ্ঞার উপর বিশ্বাস রেখে ছোট পদক্ষেপ নেয়, তাহলে বড় পরিবর্তন আসবে এবং নতুন সুযোগের দ্বার খুলবে। মনোযোগী থাকা এবং তাদের প্রাকৃতিক প্রজ্ঞার উপর বিশ্বাস রাখা জরুরি। এমনকি একটি সচেতন সিদ্ধান্ত নতুন দরজা খুলে দিতে পারে, কারণ পরিবর্তন ভেতর থেকে শুরু হয়। এই দিনে তাদের সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে যা তাদের নিজ প্রয়োজনেই ঘটবে। এমন একটি কাজ করা উচিত যা তারা সাধারণত এড়িয়ে চলে। তুলা রাশি, 16 জুলাই 2025 তারিখে একটি অপ্রত্যাশিত সুযোগ একটি সাধারণ মুহূর্তে বা একটি সাধারণ কথোপকথনে নীরবে উপস্থিত হতে পারে। তুলা রাশির জাতকদের সচেতন থাকা উচিত এবং ছোট লক্ষণগুলিকে উপেক্ষা করা উচিত নয়, কারণ তাদের শান্ত এবং ভারসাম্যপূর্ণ মন তাদের স্পষ্টভাবে দেখতে সাহায্য করবে। তুলা রাশির ভারসাম্যপূর্ণ প্রকৃতি তাদের ছোট ছোট লক্ষণ বা সুযোগ চিনতে সাহায্য করবে। যদি তারা এই সূক্ষ্ম সংকেতগুলির প্রতি মনোযোগী থাকেন এবং তাদের অন্তর্দৃষ্টি অনুসরণ করেন, তাহলে তারা অপ্রত্যাশিত কিন্তু লাভজনক সুযোগ খুঁজে পাবেন। যদি একটি ভিন্ন পথ সঠিক মনে হয়, তার প্রতি খোলা থাকা উচিত, কারণ তাদের হৃদয় জানবে কি অনুসরণ করতে হবে। এমনকি সবকিছু উচ্চ বা স্পষ্ট না হলে একটি নতুন ধারণায় হ্যাঁ বলা তাদের জন্য উপকারী হবে। এই দিনে অবসর সময়কে কাজে লাগানো তাদের জন্য খুব ফলপ্রসূ হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী হবে যখন তারা সম্পূর্ণরূপে উপস্থিত থাকবে। কথা, কাজ বা চিন্তাভাবনায় সম্পূর্ণ মনোযোগ দেবেন। কেউ তাদের প্রকৃত মনোযোগ চাইতে পারে এবং একটি বিক্ষিপ্ত মন গুরুত্বপূর্ণ আবেগ বা সুযোগ হাতছাড়া করতে পারে। বৃশ্চিক রাশির তীব্র প্রকৃতি তাদের গভীর মনোযোগের ক্ষমতা দেয়। যদি তারা এই মনোযোগকে কাজে লাগিয়ে সম্পূর্ণরূপে উপস্থিত থাকেন, তাহলে তারা আরও গভীরভাবে যোগসূত্র স্থাপন করতে পারবেন এবং সুযোগ হাতছাড়া করবেন না। অন্যদিকে বিক্ষিপ্ততা বিরক্তি বা সুযোগ হারানোর কারণ হতে পারে। ধীর গতিতে চলা এবং মুহূর্তটি অনুভব করা তাদের আরও গভীরভাবে যোগসূত্র স্থাপন করতে এবং আরও স্পষ্টতার সাথে কাজ করতে সাহায্য করবে। তাদের প্রাকৃতিক গভীরতাকে উজ্জ্বল হতে দেওয়া স্বাভাবিক। কথা বলার সময় ফোন দূরে রাখা তাদের জন্য একটি ভালো অভ্যাস। এই দিনে তারা ক্ষতিগ্রস্ত হবেন না, তবে খুব বিরক্ত হতে পারেন, তাই সাবধানে চলা উচিত। ধনু রাশি, এই দিনটি কৃতজ্ঞতাকে আপনার কর্মের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করার জন্য ভালো। বিদ্যমান ভালো জিনিসগুলির উপর মনোযোগ দিলে এক নতুন হালকা অনুভূতি আসবে। দয়ালু বন্ধু, শান্তিপূর্ণ মুহূর্ত বা সাধারণ খাবারের জন্য কৃতজ্ঞতা অনুভব করলে তা তাদের কথা এবং পছন্দের মধ্যে ছড়িয়ে পড়বে। ধনুরাশির ইতিবাচক এবং স্বাধীন প্রকৃতির সাথে কৃতজ্ঞতার মিশ্রণ তাদের শক্তিকে আরও শক্তিশালী এবং কোমল করে তুলবে, যা তাদের কথা এবং ব্যবহারে প্রতিফলিত হবে। কৃতজ্ঞতা থেকে তাদের শক্তি আরও কোমল এবং শক্তিশালী হবে, তাই দয়াকে অবাধে প্রবাহিত হতে দেওয়া উচিত। ধন্যবাদ বলে দিনটি শুরু করা তাদের জন্য শুভ। এই দিনে তারা এক ধরনের প্রস্তাব পেতে পারেন যা গ্রহণ করা যেতে পারে। মকর রাশি, মকর রাশির জাতকদের সত্য এবং যত্নের সাথে কথা বলতে বলা হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ কিছু বলার সময় তাদের সৎ কথার ওজন থাকবে। একটি দয়ালু সুরে কথা বললে কঠিন সত্যের সাথেও শান্তি আসতে পারে এবং তাদের দৃঢ় নেতৃত্ব অন্যদের শিরাপদ ভেবতে সাহায্য করে। মকর রাশির ব্যবহারিক এবং দায়িত্বপূর্ণ প্রকৃতির কারণে তাদের কথার গুরুত্ব থাকে। যদি তারা এই গুরুত্বকে সত্য এবং যত্নের সাথে ব্যবহার করে, তাহলে তারা ভুল বোঝাবুঝি দূর করতে পারবে এবং অন্যদের সাথে সম্পর্ক উন্নত করতে পারবে। তাদের কণ্ঠস্বর বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত। পুরনো বিভ্রান্তি দূর করতে বোঝাপড়ার সাথে চিন্তা ভাগ করা উচিত। দৃঢ় অনুভূতি থাকলেও আলতো করে কথা বলা তাদের জন্য উপকারী হবে। এই দিনে তারা আনন্দ মিছিলের প্রার্থী হতে পারেন। কুম্ভ রাশি, এই দিনটি কুম্ভ রাশির জন্য বিরতি, চিন্তা এবং শক্তি রিসেট করার জন্য, তাড়াহুড়ো করার জন্য নয়।
অনেক দিকে ছোটার পর তাদের মন এবং শরীরের স্থিরতা নিয়োজন হয়ে পড়েছে, যা কি কাজ করছে এবং কি করছে না তা প্রতিফলিত করতে সাহায্য করবে। একটি সংক্ষিপ্ত শান্ত মুহূর্ত নতুন ধারণা বা গভীর উপলব্ধি আনতে পারে, কারণ স্পষ্টতা পিছুই আসা থেকে আসে। কুম্ভ রাশির জন্য এই দিনে সৃজনশীলতা এবং নিবন্ধনের মূল চাবিকাঠি হল নীরবতা এবং আত্মপ্রতিফলন। এই অন্তর্নিহিত প্রক্রিয়া তাদের বাহ্যিক কর্মের জন্য প্রস্তুত করবে। এগিয়ে যাওয়ার জন্য তাদের সবসময় কাজ করতে হবে না, একা বসে তাদের শ্বাসের দিকে মনোযোগ দেওয়া সহায়ক হবে। এই দিনে তাদের সরব হয়ে উঠতে হবে, যা তাদের নিজ প্রয়োজনেই ঘটবে। এটি ইঙ্গিত করে যে অভ্যন্তরীণ স্থিরতার পর সেই শক্তি দিয়ে বাহ্যিকভাবে সরব হওয়া সম্ভব। মীন রাশি 16 জুলাই 2025 তারিখে মীন রাশির জীবনে একটি ছোট পরীক্ষা আসতে পারে, তবে তাদের এটি তাদের পিস নষ্ট